আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল তোমরা যারা 2025 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য তৈরিকৃত এই সাজেশনটি বাংলা প্রথম পত্রের গদ্যাংশ সুবা থেকে। এই গদ্যাংশ সুবা থেকে তোমাদের জাস্ট 68টা এমসিকিউ তোমাদের জন্য এখানে তুলে ধরা হবে। এই 68টা এমসিকিউর বাহিরে তোমাকে আর একটা এমসিকিউ কোথাও থেকে দেখতে হবে না ইনশাল্লাহ। এখান থেকে তোমরা 100% প্রস্তুতি হয়ে যাবে তোমাদের। তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। বাংলা প্রথম পত্রের জন্য তোমাদের গদ্যাংশ সুবা থেকে এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সকল বোর্ডের জন্য সাজেশন এবং সবার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে কমন পেতে চাও তোমরা এই এমসিকিউগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। সবগুলো এমসিকিউর উত্তর সহ আমি বলে দিব, তোমরা সেই এমসিকিউগুলো লক্ষ্য করবে। দেখি আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। বাংলা প্রথম পত্রের গদ্যাংশ সুবা, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছেন, এটা প্রথম এমসিকিউর যেটা আছে সেটা হচ্ছে সুবা আপনাকে আপনি দেখিতেছেন। সুবা আপনাকে আপনি দেখিতেছেন কেন? এটা হবে বয়সন্ধিকালে উপনীত বলে। তারপর 2 নম্বর যেটা আছে, ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে কে? ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ ক নাম্বার হবে। তারপর 3 নম্বর যেটা আছে, সুবা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? এটা হবে 3 নম্বর যেটা, এটা হবে বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে। 4 নম্বর যেটা আছে, কফুল। কফুল শব্দটির অর্থ কি? কফুল শব্দটির অর্থ হবে গাল। 4 নম্বরের কফুল শব্দটির অর্থ হবে গাল। তারপর 5 নম্বর যেটা আছে, সুবার পিতার নাম কি? সুবার পিতার নাম বাণীকণ্ঠ। 6 নম্বরে যেটা আছে, 6 নম্বরে পিতামাতার মনে সেই সর্বদাই জাগরুক ছিল। এখানে বলতে জাগরুক কে ছিল? সুবা। পিতামাতার মনে সে সর্বদা জাগরুক ছিল কে? সুবা। 7 নম্বর যেটা, বাণীকণ্ঠ 2 বেলায় কি খেত? বাণীকণ্ঠ 2 বেলায় মাছ ভাত খেত। আচ্ছা, মাছ ভাত। 8 নম্বর যে এমসিকিউটা আছে তোমাদের, সুবার চোখের ভাষা কেমন? সুবার চোখের ভাষা অসীম উদার। 9 নম্বর যেটা আছে, সুবার সঙ্গীদের মধ্যেই ভাষা বিশিষ্ট জীবকে? সুবার সঙ্গীদের মধ্যেই ভাষা বিশিষ্ট জীব প্রতাপ। 10 নম্বর যেটা আছে, সুবা রাতে ঘর থেকে বের হয়ে নদী তটে লুটিয়ে পড়ে কখন? এটা হবে 10 নম্বরের উত্তরটা হবে এটা শুক্লা দ্বাদশীর রাত্রে। শুক্লা দ্বাদশীর রাত্রে। 11 নম্বর যেটা আছে, সুবা রাতে ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে? সুবা রাতে ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে? নদী তটে, মানে নদীর তীরে। বুঝতে পারছো? আর 12 নম্বর তোমাদের যেটা আছে, প্রতাপের প্রধান শখ কী ছিল? প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। 13 নম্বর যেটা আছে, সুবা কোন ধরনের প্রতিবন্ধী ছিল? সুবা কোন ধরনের প্রতিবন্ধী ছিল? বাক প্রতিবন্ধী ছিল। খ নাম্বারটা হবে। 14 নম্বর যেটা আছে, কে সুবার মর্যাদা বুঝতে পারত? 14 নম্বর, কে সুবার মর্যাদা বুঝতে পারত? প্রতাপ সুবার মর্যাদা বুঝতে পারত। 15 নম্বর যেটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে 1861 খ্রিস্টাব্দে। 16 নম্বর যেটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1268 বঙ্গাব্দে। 17 নম্বর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি কাব্যের জন্য। 19 নম্বর যেটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে। 1941 খ্রিস্টাব্দে। সুভাষিনীর নাম কে রাখেন? 20 নম্বর যেটা আছে, সুভাষিনীর নাম কে রাখেন? সুভাষিনীর নাম রাখেন হচ্ছে সুভাষিনীর বাবা। 21 নম্বর যেটা আছে, সুভাষিনী অর্থ কি? সুভাষিনী অর্থ হচ্ছে মধুরবাসী। ক নাম্বার প্রথমটা হবে। 22 নম্বর যেটা আছে, সুভাষিনীকে সকলে কি নামে সংক্ষেপে ডাকে? সুভাষিনীকে সকলে ডাকে হচ্ছে সুভা নামে। 23 নম্বর যেটা আছে, সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিনীর সম্পর্ক কি? 23 নম্বরটা হবে হচ্ছে গ নম্বরটা, যেটা হচ্ছে খালাতো বোন। সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিনীর সম্পর্ক হচ্ছে খালাতো বোন। 24 নম্বর যেটা আছে, দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে কার বিয়ে হয়ে গেছে? এটা 24 নম্বরটা হবে হচ্ছে সুভার বোনদের। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে কার বিয়ে হয়ে গেছে? এটা হবে সুভার বোনদের। আচ্ছা, 25 নম্বর যেটা আছে, তখন কে জানিত সে বোবা হইবে? এখানে কার কথা বলা হয়েছে? এখানে 25 নম্বর হচ্ছে বলা হয়েছে হচ্ছে ক নাম্বার, সুভাষিনীর কথা বলা হয়েছে। 26 নম্বর যেটা আছে, সে কথা বলতে পারে না। এখানে যাকে নির্দেশ করা যায় সে হচ্ছে সুভাষিনী। এখানে সুভাষিনীকে নির্দেশ করা হয়েছে। 27 নম্বর যেটা আছে, সুভা অবসরে কোথায় বসে থাকে? সুভা অবসর বসে থাকে হচ্ছে নদী তীরে। 28 নম্বর যেটা আছে, প্রকৃতি কার বাসার অভাব পূরণ করে দেয়? প্রকৃতি অভাব পূরণ করে দেয় হচ্ছে 28 নম্বরটা হবে হচ্ছে সুভাষিনীর। প্রকৃতি অভাব পূরণ করে দেয় হচ্ছে সুভাষিনীর। আচ্ছা, 29 নম্বর যেটা আছে, সুভার হয়ে কথা বলে কে? সুভার হয়ে কথা বলে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি সুভার সাথে কথা বলে। 30 নম্বর যেটা আছে, সভা। আচ্ছা, সভা, এখানে কিন্তু সভা আছে, এটা হবে সুভা। সুভা গল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি কি? সুভা গল্প অনুসারে প্রকৃতি শব্দ এবং বিচিত্র গতি কি? 30 নম্বর এটা হবে হচ্ছে খ, বোবার বাসা। 31 নম্বর যেটা আছে, সুভাদের গোয়ালে কয়টি গাভী? এটা হবে হচ্ছে 31 নম্বরটা ক, 2টি। 32 নম্বর যেটা আছে, সর্বশী ও পাঙ্গুলি। সর্বশী ও পাঙ্গুলি কিসের নাম? 32 নম্বর, সুভাষী ও পাঙ্গুলি কিসের নাম? সর্বশী ও পাঙ্গুলি কিসের নাম? এটা হবে হচ্ছে গাভীর নাম, গ নাম্বারটা। 33 নম্বর যেটা আছে, কার পদ শব্দ গাভী দুটি চিন্ত? এটা হবে সুহাসিনীর। সুহাসিনীর পদশব্দ গাভী দুটি চিন্ত। মানুষ অপেক্ষা সুভাকে ভালো বুঝতে পারত কে? মানুষ অপেক্ষা সুভাকে ভালো বুঝতে পারত হচ্ছে 34 নম্বর যেটা, এটা হবে সুভার গাভী দুটি। সুভার গাভী দুটি হচ্ছে মানুষ অপেক্ষা সুভাকে ভালো বুঝতে পারত। 35 নম্বর যেটা আছে, সুভা নিয়মিত কতবার করে গোয়াল ঘরে যায়? সুভা নিয়মিত কতবার করে গোয়াল ঘরে যায়? এটা হবে হচ্ছে 3 বার। 36 নম্বর যেটা আছে, কারা সুভার মর্মবেদনা বুঝতে পারত? সুভার মর্মবেদনা বুঝতে পারত হচ্ছে কারা? তারা হচ্ছে সুভার গাভী দুটি। সুভার যে দুটি গাভী ছিল, ওই দুইটা গাভী কিন্তু সুভার মর্মবেদনা বুঝতে পারত। 37 নম্বর যেটা আছে, এটা হচ্ছে সুভা গল্পে কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে কিসের? এটা হবে দ্রুত চঞ্চল বিদ্যুতের। দ্রুত চঞ্চল বিদ্যুতের। 38 নম্বর যেটা আছে, মুখের বাপ বউ আজকাল। আচ্ছা, অজর্মকাল যাহার অন্য বাসা নেই তাহার কিসের বাসা অসীম উদার? আচ্ছা, মুখের বাপ বউ অজর্মকাল যাহার অন্য বাসা নাই তাহার কিসের বাসা অসীম উদার? এখানে হচ্ছে উত্তর হবে চোখের। চোখের বাসাটি হচ্ছে অসীম উদার। তাহলে 38 নম্বরটা হবে চোখের। 39 নম্বর যেটা আছে, সুভা গল্প অনুসারে অতল স্পর্শ গভীর কি? অতল স্পর্শ গভীর হচ্ছে চোখের বাসা। 40 নম্বর, সুভা গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের? সুভা গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে হচ্ছে চোখের বাসার।
41 নম্বর যেটা আছে, বাক্যহীন মানুষের মধ্যেই বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন কি রয়েছে? বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন রয়েছে হচ্ছে মহত্ব। 42 নম্বর যেটা আছে, গোসাইদের ছোট ছেলেটির নাম। গোসাইদের ছোট ছেলেটির নাম কি? গোসাইদের ছোট ছেলেটির নাম হচ্ছে প্রতাপ। 43 নম্বর যেটা আছে, লোকটি নিতান্তই অকর্মণ্য। লোকটিকে এখানে অকর্মণ্য দ্বারা কোন লোকটিকেই বোঝানো হচ্ছে? এটাকে এখানে প্রতাপকে বোঝানো হয়েছে, প্রতাপ। 46 নম্বর যেটা আছে, কার সাক্ষাতেই সকলেই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে। কার সাক্ষাতেই সকলেই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে। এটা হবে হচ্ছে সুবার। সুবার বিষয়ে সবাই কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তায় ভুক্ত। 45 নম্বর যেটা আছে, এই জন্যই তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। দুশ্চিন্তা প্রকাশের কারণ কি? এখানে দুশ্চিন্তা প্রকাশের কারণ হচ্ছে 45 নম্বর যেটা, এটা হবে হচ্ছে সুবা বোবা। বোবা হওয়ার কারণে সবাই তাকে নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করত। 46 নম্বর যেটা আছে, সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সব সময় চেষ্টা করত। সাধারণের দৃষ্টিপাত থেকে কে নিজেকে সব সময় গুছিয়ে রাখতে, নিজেকে আড়াল রাখতে, গোপন রাখতে চেষ্টা করত। এটা হবে হচ্ছে সুবা। সুবা সবার কাছ থেকে, সবার দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখার চেষ্টা করত। 47 নম্বর যেটা আছে, সবাই ভুলে গেলে কে বাঁচে। সবাই ভুলে গেলে কে বাঁচে, এটা হবে সুবাসিনী। সবাই ভুলে গেলে কে বাঁচে? সুবাসিনী। মানে তাকে যদি সবাই ভুলে যায় সেই বাঁচে, সেই এমনই মনে করত। তারপর 48 নম্বর যেটা, কোনটি কেউ কখনো ভুলে না। 48 নম্বরটা হচ্ছে, কোনটি কখনো কেউ ভুলে না, এটা হবে বেদনা। বেদনা কিন্তু কখনো কেউ ভুলে না। কন্যর কোনো অসম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। 49 নম্বর যেটা আছে, এটা হবে হচ্ছে খ, মাতা। কন্যার কোনো অসম্পূর্ণ দেখলে সেটাকে নিজের লজ্জার কারণ, এটা মাথায় মনে করত। সুবার কিন্তু বাবা কিন্তু তাকে অনেক আদর যত্ন করত, কিন্তু মা তাকে একটু মানে কি, মা তাকে একটু ইগনোর করতো। হ্যাঁ, মা তাকে বোবা বলে, তার কাছে লজ্জার একটা বিষয় বলে মনে করতো তার মা। 50 নম্বরটা দেখো, কে সুবাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন। সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন কে সুবাকে? সুবাকে কে সবচেয়ে বেশি ভালোবাসেন? সেটা হচ্ছে সুবার পিতা। আমি এখন যেটা বলছি তোমাদের, সুবার কি ছিল না? 51 নম্বর যেটা, সুবার হচ্ছে কথা। সুবার কথা ছিল না। সুবার কথা ছিল না। কথা ছিল না মানে হচ্ছে সুবা বোবা ছিল। 52 নম্বর যেটা আছে, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার? এটা হচ্ছে সুবার। পল্লব, পল্লব মানে হচ্ছে ঠোঁট, ঠিক আছে, তোমরা জানো। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় ঠোঁট আর হচ্ছে দুটি কালো চোখ ছিল কার? এটা হচ্ছে এটা হচ্ছে সুবার। 53 নম্বর যেটা আছে, কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কি করতে হয়? কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কি করতে হয়? তা আমাদের গড়ে তুলতে হয়। কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়ে ওঠে কি? কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়ে ওঠে কি? জ্বলে ওঠে, এখানে হবে কালো চোখ, মানে তার কালো চোখগুলো উজ্জ্বলভাবে জ্বলিয়ে উঠত। আস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে ছেয়ে থাকে কি? আস্তমান কালো চোখ। 55 নম্বর হবে কি? 55 নম্বর হবে কালো চোখগুলো আস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে। তারপর 56 নম্বর, বাণীকণ্ঠের বাড়ি কেমন? বাণীকণ্ঠের বাড়িটা ছিল হচ্ছে, বাণীকণ্ঠের যে বাড়িটা ছিল ওই বাড়িটা ছিল হচ্ছে আটশালা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বাণীকণ্ঠের বাড়ি কেমন? এটা হচ্ছে আটশালা। কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায়? কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায়? এটা হবে অপরাহ্নে। অপরাহ্নে প্রতাপকে মাছ ধরতে দেখা যায়। 58 নম্বর যেটা আছে, পূর্ণিমা প্রকৃতির সাথে নিঃসঙ্গতার দিক থেকে সাদৃশ্য রয়েছে। পূর্ণিমা প্রকৃতির সঙ্গে
পূর্ণিমা প্রকৃতির সঙ্গে নিসর্গতার দিক থেকে সাদৃশ্য রয়েছে সুবার। বাণীকণ্ঠের কি ছিল? বাণীকণ্ঠের ছিল হচ্ছে শত্রু। বাণীকণ্ঠের শত্রু ছিল। 60 নাম্বার যেটা আছে, বাণীকণ্ঠ ফিরে এসে সবাইকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলে? বাণীকণ্ঠ ফিরে এসে সবাইকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলে? এটা হবে হচ্ছে গ নাম্বার, কলকাতা। কলকাতা যাওয়ার কথা ভাবছিল সে। 61 নাম্বার যেটা আছে, এটা হচ্ছে প্রতাপ সুবাকে কি পাওয়া গেছে বলে? প্রতাপ সুবাকে কি পাওয়া গেছে বলে? এটা হবে হচ্ছে 61 নাম্বারটা হবে হচ্ছে বর। 62 নম্বর যেটা আছে, সুবা কার পায়ের কাছে বসে কাঁদে? বাণীকণ্ঠের। সুবা বাণীকণ্ঠের পায়ের পাশে বসে কেঁদেছিল। মুখ। মুখ বলতে বুঝাই হচ্ছে এটা 63 নম্বরটা হবে হচ্ছে বোবা। মুখ বলতে বুঝাই হচ্ছে বোবা। 66 নম্বর যেটা আছে, ছাদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কি বলে? ছাদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে বলা হয় হচ্ছে 66 নম্বর পূর্ণিমা তিথি। চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে বলা হচ্ছে পূর্ণিমা তিথি। 65 নম্বর যেটা আছে, গণ্ডদেশ অর্থ কি? গণ্ডদেশ অর্থ হচ্ছে চোখের পাতা। গণ্ডদেশ অর্থ হচ্ছে চোখের পাতা। সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? 66 নম্বর, এটা হবে গল্পগুচ্ছ। সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? গল্পগুচ্ছ। 67 নম্বর যেটা আছে, বাণীকণ্ঠের পিছনে শত্রু লাগার কারণ কি? বাণীকণ্ঠের পিছনে শত্রু লাগার কারণ হবে এখানে 1 ও 3। বাণীকণ্ঠের সচ্ছলতা, তারপর হচ্ছে 2 বেলায় মাছ ভাত খাই। হ্যাঁ, এটাই হবে হচ্ছে কি 1 ও 3, এটাই হবে আনসার। 68 নম্বর যেটা আছে, সুবা গোসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করতে চাইতো কারণ হচ্ছে তারা এখানে 1 ও 3 হবে, এখানেও নিজের গুরুত্ব প্রকাশের আশায় মনে জায়গা করে নিতে। আচ্ছা, তোমাদেরকে আমি বলবো এই 68টা এমসিকিউর বাহিরে আর কোনো এমসিকিউ তোমাকে সুবা গল্প থেকে দেখতে হবে না। কারণ হচ্ছে এইগুলো এমন এমসিকিউ যেই এমসিকিউগুলো সকল বোর্ডের জন্য, সবার জন্য কিন্তু বাছাইকৃত। আমি তোমাদেরকে অনুরোধ করব, তুমি টেস্ট পেপার থেকে যেখান থেকে বই থেকে যেখান থেকেই পড়ো না কেন, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এই 68টা এমসিকিউ খুব ভালো করে দেখবা পরীক্ষার প্রস্তুতির জন্য, এবং পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার জন্য এই 68টা এমসিকিউ তোমরা সুবা গল্প থেকে ভালো করে দেখে নিবা। এবং তোমাদের সকল বিষয়ের ফ্রি সাজেশন আমরা তৈরি করেছি ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে। তোমাদের হচ্ছে বাংলা, ইংরেজি যে আবশ্যিক বিষয়গুলো আছে সেগুলো সহ এবং অন্যান্য বিষয়ের তোমাদের ফ্রি সাজেশন আমরা ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে দিচ্ছি, শতভাগ কমন উপযোগী। এই সাজেশনটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই আমাদের দেওয়া এই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে এসএসসি বা দাখিল 2025 থেকে এসএসসি বা দাখিল 2025 লিখে মেসেজ করতে হবে। এসএসসি বা দাখিল 2025 লিখে 24 না 25 লিখে মেসেজ করলেই আমরা তোমাদেরকে এই সাজেশন সহ সকল বিষয়ের সাজেশন পিডিএফ একদম ফ্রিতে দিয়ে দিব। তবে তোমাদের কাছে একটাই শর্ত থাকবে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং হচ্ছে যে তোমরা যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।